নমস্কার, গানের ভালা চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। আবার একটা ব্লগ নিয়ে এসেছি। এই ব্লগটা একটু বড় হয়েছে, বাট আপনারা দেখলে খুব খুশি হব। আমাদের এই পাড়াতে একটা সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছিল কিছুদিন আগে, তো সেটাকে পুরো প্রোগ্রামটাকে তুলে ধরার চেষ্টা করেছি। তাও মানে মোবাইলে সেইভাবে তোলা, তো কিছু ডিস্টারবেন্স আছে এবং পুরোটা আমি তুলতে পারিনি। লাস্টে যিনি গান করবেন তার একটা বা দুটো গানই আমি তুলতে পেরেছি, বাকি গানগুলো হয়তো তোলা হয়নি, সেই জন্য আর কমপ্লিটও হয়নি, মানে ওইখানেই শেষ করতে হয়েছে আমাকে। তো আশা করব দেখবেন, কারণ আমি মানছি এটা একটু বড় লেন্দি, বাট আমি মনে হয় না আপনারা খুব একটা বোর হবেন। এখানে আপনার নাচ, গান, আবৃত্তি সমস্ত কিছুই নিয়ে আছে প্রোগ্রামটা। তো দেখার চেষ্টা করবেন। এতক্ষণ সময় হয়তো সবার সব সময় হয় না, তাও যদি মানে আপনারা কি বলবো, পজ করে করেও দেখেন, তো দেখবেন, আশা করছি ভালো লাগবে। তো এইটুকুই। তো প্রোগ্রাম শুরু করছি, দেখুন। সকালবেলা স্টেজ সাজানো হয়ে গেছে, প্রোগ্রাম আছে রাত্রেবেলা। দেখুন, এসে চেপে গেছে স্টেজের মধ্যে, কিন্তু মানে প্রথমবার চেপে মনে হয় ভাবে চেপে গেছে, বুঝতে পারছি না কি করবে। তো এবার আস্তে আস্তে আমরা অনুষ্ঠানের মূল পর্বে প্রবেশ করছি। আচ্ছা, আজ এই বিচিত্রা অনুষ্ঠানের জন্য আমাদের সবার মনে খুব আনন্দ, তাই না? খুবই আনন্দ। এই কথাটা বলার একটা যথেষ্ট তাৎপর্য আছে। কেন বলুন তো? আমাদের প্রথম উদ্বোধনী সঙ্গীত শুরু হচ্ছে আনন্দ লোকে। এটি আনন্দ লোকে। ওদের জন্য একটু জোরে হাততালি হোক। আচ্ছা, আমরা এখন নূতন নবদের একটু এবার স্বাগত করে নিই। নতুনদের এবার একটু আহ্বান জানাই, নূতনকে একটু নতুন করে চিনে নিই, তাই না? এরপর আমাদের পরবর্তী অনুষ্ঠান আকাঙ্ক্ষা মুখার্জি হে নূতন নৃত্য পরিবেশন করছে। ওর জন্য একটু জোরে হাততালি হোক, ওকে একটু উৎসাহিত করা হোক। দেখা
সত্যি শাহবাগ দেওয়ার মতোই পারফরমেন্স করলো, খুব সুন্দর। ওর জন্য আরেকবার জোরে হাততালি হয়ে যা। মা গো আমায় ছুটে দিতে বল, সারাদিন পড়েছি রে মেলা। মা নমস্কার। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা রবিবার। সোম মঙ্গল বুধ এরা সব আসে তাড়াতাড়ি, এদের ঘরে আছে বুঝি মস্ত হাওয়া গাড়ি। রবিবার সে কেন মা গো এমন দেরি করে, ধীরে ধীরে পৌঁছায় সে সকল পারে। আকাশ পারে তার বাড়ি ঠিক দূর কি সবার চেয়ে, সে বুঝি মা তোমার মতো ঘরের মেয়ে। সোম মঙ্গল বুধের খেয়াল থাক বাড়ি জন্যে, বাড়ি ফেরা দারুণ দারুণ দারুণ। আমরা ওর নটরাজ বন্দনাতে মোহিত হয়ে গেলাম, সত্যি জবাব নেই। এরপর আরেকটু শান্তির দরকার, তাই না? আমাদের কোরাস টিম রেডি। এরপর সমবেত সঙ্গীত গরিষ্ঠধারার কাছে। দারুণ অসাধারণ। বলবো 6টা কালো ভ্রমর আসছে মঞ্চ মাতাতে। 6টা কালো ভ্রমর, কেউ কিন্তু কালো নয়, সব রঙিন, সব মঞ্চ মাতাতে আসছে। তো 6টা কালো ভ্রমরের নাম আমি একটু বলে দিই। সোনাই, তনিমা, অনু, দীপা, মৌ, অমিতা। আমি সকলকে অনুরোধ করবো মঞ্চে আসার জন্য। 6টা কালো ভ্রমর দেখি। জঙ্গলে
প্রতিদিন নাচি নাচি ঘুরি ঘুরি উড়ি উড়ি উড়ে যায় কোন হারানোর ঠিকানায় আগুনের মোহনায় মন মাতানো মোহনায় রঙ্গিনী বিহুর নেশা কোন আকাশে নিয়ে যায় আগুনের মোহনায় একেবারে মানাইছে না রে रंग पहाड़ी दसे जा रंगा मतिर दसे जा रंग पहाड़ी दसे जा रंगा मतिर दसे जा तक के मनाई छे के बारे मनाई छे রঙিন ভ্রমর একদম ফাগুন হাওয়া ও রাঙামাটি সব মিলেমিশে ব্যাসাপ একদম দারুণ জমে গেল আরেকটা ওদের জন্য জোরে হাততালি হোক। এরপর আমাদের একটা ছোট্ট খুদে শিল্পী আসছে, আমাদেরকে কিছু বলবে। চলে এসো বিরাংশু। अरे सारा दिखा सारा हाथ तुम्हारे दे पानी है हाथ लगाओ तो दस्तागी वहाँ निकालो समझतागी आलू का तालू बेटा कहाँ गए थे पैरों से धूप में दौड़े थे पैरों से लाश पर आलू रहे थे तुम मेरे प्यार कराते थे। বাহ বাহ বাহ, খুব সুন্দর ওর জন্য একটা জোরে হাততালি হয়ে যা। এই খুদে শিল্পী যে মঞ্চে এসে মানে সাহস নিয়ে করেছে, এটাই ভীষণ আমাদের কাছে বড় ব্যাপার। তো আমরা এরপর পরবর্তী অনুষ্ঠানের দিকে এগিয়ে যাই। আমাদের অনুষ্ঠান আস্তে আস্তে মধ্যের দিকে এগোচ্ছে। এরপর আমাদের সামনে উপস্থিত হচ্ছে একটা সুন্দর গান নিয়ে বিপাশা গড়াই। বিশাখাকে আমি মঞ্চে আসার জন্য অনুরোধ করবো। সুন্দর বিশাখার জন্য একটা জোরে হাততালি হয়ে যাক। খুব সুন্দর আমাদের একটা গান গেয়ে শোনালো বিশাখা। এরপর মেয়ে, মেয়ে শব্দটা খুবই কঠিন একটা শব্দ। মেয়ে মানে রান্নাঘরে রান্না করা, মেয়ে মানে রাস্তাঘাটে বেরোনো, মেয়ে মানে বাইরে চাকরি করা, মেয়ে মানে খুব কঠিন একটা শব্দ। আজকাল মেয়ে মানে লড়াই, মেয়ে মানে যুদ্ধ, মেয়ে মানে একটা খুব কঠিন শব্দ। কেন বলছি বলুন তো? মেয়ে, এই মেয়ে নিয়ে আমাদের সামনে আসছেন মঞ্জু। আমি সেই মেয়ে কবিতাটা মঞ্জু কাকিমা আমাদের শোনাবেন। কবি শুভ দাশগুপ্তের আমি সেই মেয়ে, আমি সেই মেয়ে, বাসে ট্রেনে ট্রামে রাস্তায় আমাকে রোজ দেখেন। যার শাড়ি, কপালের টিপ, কানের দুল, পায়ের গোড়ালি আপনি রোজ দেখেন। আর আরো অনেক কিছু দেখার স্বপ্ন দেখেন। স্বপ্নে যাকে ইচ্ছে
ইচ্ছে মতন দেখেন, আমি সেই মেয়ে। বিহারের প্রত্যন্ত গ্রামে দিনের আলোয় যার ছায়া মারানো আপনার ধর্মে নিষিদ্ধ, আর রাতের গভীরে যাকে তুলে আনতে পাইলকন্দাজ পাঠান আপনি, আর সুসজ্জিত বিছানায় যার জন্য অপেক্ষায় অধীর হয় আপনার, আসামের চা বাগানে ঝুপড়ি কামিনী বস্তি থেকে যাকে নিয়ে যেতে চান সাহেবি বাংলোয় মধ্যরাতের ফায়ার প্লেসের ঝলসানো আলোয় মোদির চোখে দেখতে চান যার অনাবৃত শরীর, আমি সেই মেয়ে। রাজস্থানের শুকনো উঠোন থেকে পিপাসার জল আনতে যাকে পাঠিয়ে দেন 10 মাইল দূরে সরকারি নিদারায়, আর 20 মাইল হেঁটে ক্লান্ত বিধ্বস্ত শরীরে যে রমণী ঘোড়া কাছে ঘরে ফিরলেই আপনি বসিয়ে দেন চুলার আগুনের সামনে আপনার রুটি বানাতে, আমি সেই মেয়ে। আমি সেই মেয়ে যাকে নিয়ে মগ্ন হতে চান গঙ্গার ধারে, কিংবা ভিক্টোরিয়ার সবুজে, কিংবা সিনেমা হলের নীল অন্ধকারে, যার চোখে এঁকে দিতে চান ঝুটা স্বপ্নের কাজল, ফেলে দেওয়া পুড়িয়ে যাওয়া সিগারেটের প্যাকেটের মতো পথের পাশে ছুঁড়ে ফেলে আপনার ফুল সাজানো গাড়ি শুভ বিবাহ সুসম্পন্ন পথে ছুটে যায় শহরের পথে। কোণে দেখা আলোর গোধূলিতে একা দাঁড়িয়ে থাকা আমি সেই মেয়ে। আমি সেই মেয়ে, এমনকি দেবতারাও যাকে ক্ষমা করেন না। অহংকার আর শক্তির দম্ভে যার গর্ভে রেখে যান কুমারীর অপমান। চোখের জলে কুন্তি হয়ে নদীর জলে বিসর্জন দিতে হয় কর্ণকে, আত্মযোগে। আমি সেই মেয়ে। সংসারের অসময়ে আমি ভরসা। আমার সমস্ত শরীর প্রবল বৃষ্টিতে ভিজতে থাকে। কালো আকাশ মাথায় নিয়ে আমি ছাতা হয়ে থাকি। ছাতার নিচে সুখে বাঁচে সংসার। আপনারা আমার জন্য অনেক করেছেন। সাহিত্যে, কাব্যে, শাস্ত্রে, লোকাচারে আমাকে মা বলে পুজো করেছেন, প্রকৃতি বলে আদিক্ষেতা করেছেন, আর শহরগঞ্জের কানা গলিতে ঠোঁটের রং মাখিয়ে কুপি হাতে দাঁড় করিয়েও দিয়েছেন। হ্যাঁ, আমি সেই মেয়ে। একদিন হয়তো একদিন, হয়তো অন্য কোনো দিন আমি আমার সমস্ত মিথ্যে পোশাক ছুঁড়ে ফেলে দিয়ে আমি হয়ে উঠবো অসামান্যা। আমার খোলা চুল মেঘের মতো ভরবে আমার খোলা পিঠ। দু চোখ ঠিকরে বেরোবে জ্বলন্ত আগুন, কপাল ঠিকরে বেরোবে ভয়ঙ্কর তেজ রশ্মি। দু হাতে ঝলসে উঠবে সেই খড়গ, দু পায়ের নুপুরে বেজে উঠবে রণদুন্দুভি। নিঃশংস হাসিতে ভরে উঠবে আকাশ। দেবতারা আতঙ্কে স্তব্ধ হয়ে বলতে থাকলেন, মহামেঘ প্রভাং ঘোরাং মুক্তকে সিংহে চতুর্ভুজাং কালিকাং দক্ষিণাং মুন্ডমালা বিভূষিতাং। বিভৎস দানবের মতো আমি এগোতে থাকবো। আমার এগিয়ে যাওয়ার পথের দুপাশে মুন্ডহীন অসংখ্য দেহ ছটফট করতে থাকবে। সভ্যতার দেহ, সমাজের দেহ। হয়তো আমি সেই মেয়ে, হয়তো বা। নমস্কার। দারুণ দারুণ, সত্যি মানে উনি আমাদের আজকালকার সমাজে মেয়েদের পরিস্থিতি, মেয়েদের জায়গাটা যেভাবে আবৃত্তি করে বুঝিয়ে দিয়ে গেলেন, মানে ওনার প্রশংসা করার মতোই। ওনার জন্য জোরে একটা হাততালি হোক। দারুণ দারুণ, উনি একদম মোহিত করে দিয়েছেন আমাদের এই আবৃত্তিতে শুনিয়ে। এই সন্ধ্যাটা ভীষণ সুন্দর।
ভীষণ আপ্লুত হয়ে উঠেছে, ভীষণ সুন্দর হয়ে উঠেছে, ভীষণ স্বর্ণালী ঝকমকে হয়ে উঠেছে, তাই না? চলুন এই সন্ধ্যাটাকে আরো ঝকমকে, আরো সুন্দর, আরো স্বর্ণালী করার জন্য আমাদের কোরাস টিম এই সুন্দর স্বর্ণালী সন্ধ্যায় সমবেত সঙ্গীত নিয়ে উপস্থিত হচ্ছে। চলে এসো আমাদের কোরাস টিম এই সুন্দর স্বর্ণালী সন্ধ্যায়। এই সুন্দর স্বর্ণালী সন্ধ্যায় একই বন্ধনে জড়ালে গো বন্ধু। এই সুন্দর স্বর্ণালী সন্ধ্যায় একই বন্ধনে জড়ালে গো বন্ধু। কোন রক্তিম পলাশের স্বপ্ন মোর অন্তরে ছড়ালে গো বন্ধু। এই সুন্দর স্বর্ণালী সন্ধ্যায় একই বন্ধনে জড়ালে গো বন্ধু। আমলকি পিয়ালের কুঞ্জে কিছু মৌমাছি এখনো যে গুঞ্জে। আমলকি পিয়ালের কুঞ্জে কিছু মৌমাছি এখনো যে গুঞ্জে। বুঝি সেই সুরে আমারে ভরালে গো বন্ধু। এই সুন্দর স্বর্ণালী সন্ধ্যায় একই বন্ধনে জড়ালে গো বন্ধু। এই সুন্দর স্বর্ণালী সন্ধ্যায় একই বন্ধনে জড়ালে গো বন্ধু। খুব সুন্দর, দারুণ দারুণ, সত্যি আমাদের সন্ধ্যাটা সুন্দর স্বর্ণালী করেই ওরা চলে গেল। হ্যাঁ, ওদের জন্য একটা জোরে হাততালি হোক। এরপর আমাদের এক ক্ষুদে শিল্পী আসছে, আবৃত্তি লিচু চোর, স্বর্ণেন্দু চক্রবর্তী। স্বর্ণেন্দু, তুমি মঞ্চে চলে এসো। আমি স্বর্ণেন্দু চক্রবর্তী, কাজী নজরুল নামে লিচু চোর। বাবুদের তাল পুকুরে, হাবুদের তাল পুকুরে, সে কি বাস করলো তারা, বলি থাম একটু দাঁড়া। পুকুরের ওই গাছে না লিচুরা গাছ আছে না, কোথা না আসতে গিয়ে বড় কাছতে নেই। গাছে গিয়ে যেই চড়েছি, ছোট এক ডাল ধরেছি, ও বাবা মরাত করে পড়েছি সরার জোরে। পড়বিবার মালির ধারে ছিল গাছের আড়ে, বেটা ভাই বড় নচ্চা, ধুমাধুম গোটে দুচ্চা, দিলু খুবু কিলিলু খুশি, একদম জোর খুশি। আমিও বাগিয়ে থাকো, দেওয়া জাগিয়ে কাপড়, লাফিয়ে রেঙ্গু দেয়াল, দেখে ফিরছে শিয়াল। আরে দেখ শিয়াল কোথা, হইলো তো দাঁড়িয়ে ওঠা, দেখে যে আটকে ওঠা, পুকুরে জোরে ছোটা। আমি কই কম্ম কাবার, পুকুরে করবে সবার, বাবা গো মা গো বলে পাটিরে সকল বলে, বুকে গা বলতে ভরে, তুমি প্রাণ আসলো ধরে। যাবো ফের কান মুলি ভাই, তুইতে আর যদি যায়, তবে মোর নামই মেচা, পুকুরের চামড়া খিচা। দেখিরে যায় রে ভুলা, মালির পিটনি গুলা, কি বলিস ফের হপ্তা, তা আবার নাক কপটা, কি বলিস ফের হপ্তা, তা আবার নাক কপটা, কি বলিস ফের হপ্তা, তা আবার নাক কপটা। নমস্কার। আমাদের ক্ষুদে শিল্পী খুব সুন্দর একটা আমাদের কবিতা শুনিয়ে দিয়ে গেল। এরপর এটা ফাগুন মাস নয়, এটা কিন্তু ফাগুন মাস নয়, কিন্তু ফাগুনের আগুন লাগাতে আমাদের মঞ্চে উপস্থিত হচ্ছে সুপ্রীতা কর্মকার। আমি সুপ্রীতা কর্মকারকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। সুপ্রীতা কর্মকার ফাগুনের আগুন লাগাতে আমাদের মঞ্চে উপস্থিত হচ্ছে, নৃত্য পরিবেশন করবে ও ফাগুনের আগুন লাগাতে।
ওর জন্য একটা জোরে হাততালি হোক। খুব সুন্দর সুপ্রিকা, খুব সুন্দর। আমাদের সত্যি ফাগুনের আগুন লাগিয়ে দিয়ে গেল মঞ্চে। এরপর আমরা মঞ্চে ডাকবো আদিত্য ঘোষাল মহাশয়কে। ওনার স্বরচিত একটা কবিতা উনি পাঠ করবেন। আমাদের পাড়ায় এরকম প্রতিভাও আছে যে নিজে উনি লেখেন এবং সেটা উনি আমাদের কাছে পাঠ করে শোনাবেন। ওনার জন্য একটা জোরে হাততালি হোক। আদিত্য ঘোষাল মহাশয়ের জন্য একটা জোরে হাততালি হোক। সকলকে নমস্কার এবং প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি। আমি একটা কবিতা লিখেছি, সেই কবিতাটা আপনাদের কাছে পড়ে পাঠ করে শোনাবো, কিন্তু কোনো ভুল ত্রুটি হয়ে গেলে একটু ক্ষমা করে দেবেন। চেষ্টা করেছি লেখার। কবিতার নাম হচ্ছে অপারেশন সিঁদুর। সিঁদুর নিয়ে করেছিস খেলা, হে মূর্খের দল, হিন্দু হলে আঘাত আনিস, ভুগবি তার ফল। জানিস না তো সিপির সিঁদুর দাম তার কতখানি, ধর্মান্ধতার আরম্ভরে নিয়েছিস দুশ্মনী। আকাশ না অগ্নি ত্রিশূলি সদাই সজাগ আছে, যতই ছুড়িস ক্ষেপণাস্ত্র ধ্বংস তাদের কাছে। নষ্ট সন্ত্রাসের আতুর ঘর সুচাগ্র নিপুণতায়, প্রহারের প্রথম প্রহরে চোখ থেকে জল গড়ায়। ছারখার হবি সিঁদুরের তেজে, খুঁড়ে হবি ছাই, ভিখারি হয়ে পড়বি ধারে, পাবি না কোথাও ঠাই। হিংসার অস্ত্র ছেড়ে শুধরে নিভুর জল প্রলয়ে আর খরা বন্যায়
দিতে হবে মাসুল। সন্ত্রাসের পক্ষ নিয়ে যে দেবে তোদের সাথ, ধেয়ে আসছে মহাপ্রলয়, কাটতে তাদের হাত। নারীর শক্তি সিঁদুরকে তোরা করেছিলি অবহেলা, মরুতীর্থ হিংলাজের দেশ সামলাই বেলা। নমস্কার। খুব সুন্দর প্রতিভা, সত্যি বলার মতো প্রতিভা। উনি নিজে লিখে উনি পাঠ করলেন, খুবই ভালো। আমাদের এরপর পরবর্তী অনুষ্ঠানের দিকে আমরা চলে যাব। আজ সারা বেলা নিয়ে এরপর আমাদের মঞ্চে উপস্থিত হচ্ছে তিনজন নৃত্যশিল্পী, মৌ, অনু ও মিতা। আজ সারা বেলা নিয়ে আমাদের মঞ্চে উপস্থিত হচ্ছে তিনজন নৃত্যশিল্পী, মৌ, অনু ও মিতা। ওদের জন্য একটা জোরে হাততালি হয়ে যাক। আচ্ছা, হঠাৎ করে যদি আমরা কোনো নেমন্তন্ন বাড়ি পাই কেমন হয় বলুন তো? দারুণ হয়, তাই না? কবজি ডুবিয়ে খাওয়ার একটা সুযোগ পাই, ভালো মন্দ খাওয়ার একটা সুযোগ পাই, দারুণ হয়। তো এই নেমন্তন্ন কবিতা নিয়ে এক মা আর মেয়ে জুটি আমাদের সামনে উপস্থিত হচ্ছে, অনু এবং আকাঙ্ক্ষা। ওদের জন্য একটা জোরে হাততালি দাও, একটা চমক আমাদের জন্য অপেক্ষা করছে। নমস্কার, অন্নদা শঙ্কর রায়ের নেমন্তন্ন। যাচ্ছ কোথায়? চাংরি পোতা। কিসের জন্য? নেমন্তন্ন। বিয়ের বুঝি? না বাবুজি। কিসের তবে? ভজন হবে। শুধুই ভজন? প্রসাদ ভোজন। কেমন প্রসাদ? যা খেতে স্বাদ। কি খেতে চাও? খানার পোলাও। ইচ্ছে কি আর? সরপুরিয়ার। আহ, কি আয়েস! রাবড়ি পায়েস। বাহ, এই কে বলি? ক্ষীর কদলি। বাহ, কি
ফলার, সবুরি কলা, এবার থামো, ফজলি আমও। আমিও যাই। না মশাই, নমস্কার। নমস্কার। সরপুরি, ফজলি আম, অনেক কিছু খেলাম। উফ, কি লাগলো, সত্যি জবাব নেই। সন্ধেটা আরো জাঁকজমকপূর্ণ হয়ে উঠেছে, আরো জাঁকজমকপূর্ণ হয়ে উঠেছে। তো প্রেম, প্রেম, ভালোবাসা, সখী তোরা প্রেম করিও না। জয়িতা, চলে আয় মঞ্চে। এই গানটা আমাদের সামনে উপস্থিত জয়িতা আমাদের সামনে এটা গান গেয়ে শোনাবে। সখী তোরা প্রেম করিও না। দেখি ও প্রেম নিয়ে কি মেসেজ দেয় আমাদেরকে। সখী তোরা প্রেম করিও না, পীড়িত বালানা। সখী তোরা প্রেম করিও না, সখী তোরা প্রেম করিও না, পীড়িত বালানা। সখী তোরা প্রেম করিও না। প্রেম করেছে যে জন জানে সেজন, পীড়িতের কে বেদনা করেছে যে জন জানে সেজন, পীড়িতের কে বেদনা। সখী তোরা প্রেম করিও না, পীড়িত বালানা। সখী তোরা প্রেম করিও না। প্রেম করে ভাসলো সাগরে, অনেকে পাইল না ফুল। জগৎ জুড়ে বাজে শুনি পীড়িতের কলঙ্কের ঢোল। প্রেম করে ভাসলো সাগরে, অনেকে পাইল না ফুল। জগৎ জুড়ে বাজে শুনি পীড়িতের কলঙ্কের ঢোল। দিতে গিয়ে প্রেমের মাসুল, মনে কুলে মনে রইল না। দিতে গিয়ে প্রেমের মাসুল, মনে কুলে মনে রইল না। সখী তোরা প্রেম করিও না, পীড়িত বালানা। সখী তোরা প্রেম করিও না, সখী তোরা প্রেম করিও না, পীড়িত বালানা। সখী তোরা প্রেম করিও না। পীড়িত পীড়িত সবাই বলে, পীড়িত সামান্য নয়। কলঙ্ক অলঙ্কার করে দুঃখের বোঝা বইতে হয়। পীড়িত পীড়িত সবাই বলে, পীড়িত সামান্য নয়। কলঙ্ক অলঙ্কার করে দুঃখের বোঝা বইতে হয়। প্রেমিক প্রেমিক ভাসলো সাগরে, কম হতে হয় থাকে না। কম হতে হয় প্রেমের উদয়, প্রেম হলে কম থাকে না। সখী তোরা প্রেম করিও না, পীড়িত বালানা। সখী তোরা প্রেম করিও না, সখী তোরা প্রেম করিও না, পীড়িত বালানা। সখী তোরা প্রেম করিও না। খুব সুন্দর। জয়িতা, তুই কি প্রেম করতে বারণ করলি? ঠিক বুঝলাম না। আচ্ছা, বুঝে শুনে প্রেম করতে বললো। আচ্ছা, সবাই মেসেজটা কিন্তু বিশেষ করে একটু আজকালকার ছেলেমেয়েরা একটু বুঝে শুনে প্রেম করবেন। যদি তোর ডাক শুনে কেউ না আসে, তবে একলা চলো রে। এই নৃত্যটা পরিবেশন করতে আসছে সোনাই, তনিমা, তনুজা ও দীপা। আমি ওদেরকে মঞ্চে আসার জন্য অনুরোধ করব। যদি তোর ডাক শুনে কেউ না আসে, তবে একলা চলো রে। যদি তোর ডাক শুনে কেউ না আসে, তবে একলা চলো রে। তবে একলা চলো, একলা চলো।
শুনে কেউ না আসে তবে একলা চলো রে। যদি সবাই ফিরে যায় ওরে ওরে ও বাবা, সবাই ফিরে যায়, যদি গহন পথে যাবার কালে কেউ ফিরে না যায়, যদি গহন পথে যাবার কালে কেউ ফিরে না যায়, তবে পথের কাঁটা ও তুই রক্ত মাখা চরণ তলে একলা চলো রে, ও তুই রক্ত মাখা চরণ তলে একলা চলো রে। যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে, তবে একলা চলো, একলা চলো, একলা চলো, একলা চলো রে, তবে একলা চলো, একলা চলো, একলা চলো, একলা চলো রে। যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে। খুব সুন্দর। এরপর আমাদের সামনে আবৃত্তি পরিবেশন করবে মানি ঘোষাল। হ্যালো, নমস্কার। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের নির্ঝরের স্বপ্ন ভঙ্গ। আজি প্রভাতে রবির কর, কেমনে বসিল প্রাণের পর, কেমনে বসিল দুহারা ধারে প্রভাত পাখির গান। না জানি কেন রে এতদিন পরে জাগিয়া উঠিল প্রাণ, জাগিয়া উঠেছে প্রাণ। ওরে উঠে উঠেছে পারে, ওরে প্রাণের বাসনা প্রাণের আবেগ রুধিয়া রাখিতে নারী। থর থর করে কাঁপিছে ভূদর, শিলা রাশি রাশি পড়িছে খসে, ফুলিয়া ফুলিয়া ফেরিল চলে, গরজে উঠেছে দারুণ রসে। হেথায় কোথায় পাগলের প্রায় ঘুরিয়া ঘুরিয়া মাতিয়া বেড়ায়, চারিদিকে চাই দেখিতে না পায় কোথায় কারার দ্বার। কেন রে বিধাতা পাষাণ কেন, চারিদিকে মোর বাঁধন কেন, ভাঙরে হৃদয় ভাঙরে বাঁধন, সাধবে আজকে প্রাণের সাধন। লহরীর পরে লহরী তুলিয়া আঘাতের পর আঘাত কর, মাতিয়া যখন উঠেছে পড়া কিসের আধার কিসের পাষাণ। জগতে তখন কিসের ডর, আমি ঢালিব করুণা ধারা, আমি ভাঙিব পাষাণ পাড়া, আমি জগৎ প্লাবিয়া বেড়াবো গাহিয়া আগুন পাগল পাড়া। কে শিলাইয়া ফুল কুড়াইয়া রামধনু আঁকা পাখা উড়াইয়া, রবির কিরণে হাসি ছড়াইয়া দিবরে পরাণ ঢালি। এত কথা আছে, এত সুখ আছে, এত স্বাদ আছে মোর, এত গান আছে, এত প্রাণ আছে, এত প্রাণ হয়ে আছে ভোর। লহরীর পরে লহরী করিয়া আঘাতে আঘাত কর, মাতিয়া যখন উঠেছে পড়া কিসের আধার কিসের পাতাল। জগতে তখন কিসের ডর, আমি ঢালিব করুণা ধারা, আমি ভাঙিব পাষাণ কারা, আমি জগৎ প্লাবিয়া বেড়াবো আকুল পাগল পাড়া। কে শিলাইয়া ফুল কুড়াইয়া রামধনু আঁকা আঁকা শিখর দুলিয়া, শিখর হইতে শিখরে ছুটিব, ভূধর হইতে ভূধরে লুটিব। হেসে ফল ফল হে কল কল, তালে তালে দিব তালি। এত কথা আছে, এত সুখ আছে, এত প্রাণ আছে মোর। আজ কি জানি কি হলো, আজি জাগিয়া উঠিল প্রাণ। দূর হতে শুনি যেন মহাসাগরের গান, ওরে চারিদিকে মোর একই কারাগার ঘোর। ভাঙ 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 কারা, আঘাতে আঘাত কর। ওরে আজ কি গান গেয়েছে পাখি, এসেছে রবির পর। একটু ভুল হয়ে থাকলে আপনারা কিছু মনে করবেন না, আমি সবারই ঠিক এখানে নিয়ে আসি।
বরিষ্ঠ একজন অংশগ্রহণকারী হিসেবে খুব সুন্দর উনি একটা আবৃত্তি আমাদের শোনালেন। ওনার জন্য একটা জোরে হাততালি হোক। বুঝতে পারছেন তো কেন বলেছিলাম 8 থেকে 80, এখানে সমস্ত প্রতিভা লুকিয়ে আছে। 8 থেকে 80। এরপর পলাশ বলে পালাতে আসছে আমাদের শ্রেষ্ঠা। দেখিয়ে গেল। দারুণ দারুণ দারুণ। আপনারা এতক্ষণ অপেক্ষা করেছেন তার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। চলে যাবেন না কেউ। ভালোবাসা নিয়ে জয়িতা তো একটা মেসেজ দিয়ে গেল আমাদের যে বুঝে শুনে প্রেম করতে হবে। এরপর সোনাই দিয়া একটা ভালোবাসা নিয়ে আমাদের মেসেজ দেবে যে মনে মনে ভালোবাসতে হবে। দেখি ভালোবেসে সুখী নিভৃতে যতনে, এই নৃত্যটা পরিবেশন করতে আসছে সোনাই। মঞ্চে আমি আমন্ত্রণ জানাবো ওনাকে। একটা জোরে হাততালি হয়ে যা। ভালোবেসে সুখী নিভৃতে যতনে আমার নামটি লিখো তোমার মনের মন্দিরে। আমার পরাণে যে গান বাজিছে তাহার তালটি শিখো তোমার চরণ মঞ্জিরে।
সুন্দর নৃত্য পরিবেশন করে আমাদের দেখালো। বাসি কবিতাটা নিয়ে সিমি ভট্টাচার্য মহাশয়কে আমি অনুরোধ করবো মঞ্চে আসার জন্য। বাসি। নমস্কার। রবি ঠাকুরের বাঁশি। কিনু গোয়ালার গলি, দোতলা বাড়ি, লোহার গড়ার দেওয়া একতলা ঘর, পথের ধারে লোনা ধরা দেয়ালেতে মাঝে মাঝে বসে গেছে বাড়ি, মাঝে মাঝে ছ্যাঁতা পড়া মার্কিন ছাদের মার কারখানা ছবি শীত দিলাটা বনে দরজার পরে আঁকা। আমি ছাড়া ঘরে থাকে আর একটা জিনিস, এক ভাড়াতে, সেটা টিকটিকি। তফাৎ আমার সঙ্গে এই শুধু নেই তার রান্নের অভাব। বেতন 25 টাকা, সওদাগরি অফিসে কনিষ্ঠ কেরানি। খেতে পাই দত্তদের বাড়ি ছেলেকে পড়িয়ে। শিয়ালদা স্টেশনে যাই, সন্ধ্যেটা কাটিয়ে আসি, আলো জ্বালবার দায় আছে। ইঞ্জিনে ধস ধস, বাঁশির আওয়াজ, যাত্রীর ব্যস্ততা, কুলির হাঁকাহাঁকি, 10:30 বেজে যায়। তারপর ঘরে এসে নিরালা নিঝুম অন্ধকার। ধলেশ্বরী নদী তীরে পিসিদের গান, তার দেওরের মেয়ে অভাগার সাথে বিবাহের ছিল ঠিকঠাক, লগ্ন শুভ, নিশ্চিত প্রমাণ পাওয়া গেল। সেই লগ্নে এসেছি পালিয়ে, মেয়েটা তো রক্ষা পেলে, আমি ততই বছর। ঘরেতে এলো না সে তো, মনে তার নিত্য আসা যাওয়া, পরনে ঢাকায় শাড়ি, কপালে সিঁদুর। বর্ষা ঘনঘোর, ট্রামের খরচা বাড়ে, মাঝে মাঝে মাইনেও কাটা যায়। গলিটার কোণে কোণে জমে ওঠে, পচে ওঠে মাছের কাঁঠালের ভুটি, মাছের কানকা, মরা বেড়ালের ছানা, ছাই পাঁচ আর ছাতার অবস্থা খারাপ, জরিমানা দেয়া মাইনে মেয়েদের, বহু চিত্রতা। আপিসের সাজ, গোপীকান্ত গোসাইয়ের মুখটা যেমন সর্বদাই রসিক থাকে, বাদলের কালো ছায় স্যাঁতস্যাঁতে ঘরটাতে ঢুকে কলে পড়া জন্তুর মতো মূর্ছায় অসা। দিন রাত মনে হয় কোন আদমর জগতের সঙ্গে আসছে পিছছে কথা বলে। গলির মোড়েই থাকেন কান্ত, যত্নে পাট করা লম্বা চুল, বড় বড় চোখ, শৌখিন কর্নেট বাজানো তার সব। মাঝে মাঝে সুর জেগে ওঠে এগলির বিভৎস বাতাসে, কখনো গভীর রাতে, কখনো ভোরবেলা, কখনো বৈকালে ঝিকিমিকি আলো জ্বলে। হঠাৎ সন্ধ্যায় সিন্ধু বারোয়ায় লাগে টান, সমস্ত আকাশে বাজে অনাদিকালের বিরহ বেদনা। তখন এই মুহূর্তে ধরা পড়ে এগলিটা ঘোর নিচে, দুর্বিসহ মাতালের পোলাপের মতো। হঠাৎ খবর পাই মনে, আকবর বাচ্চার সঙ্গে হরিপদ কেরানি কোনো ভেদে বাঁশির করুণ ডাকবে, ছেঁড়া ছাতার রাত ছত্র মেলে চলে গেছে এক বৈকুণ্ঠের দিকে। এ গান যেখানে সত্য অনন্ত গধূলি লগ্নে, সেইখানে বয়ে চলে ধলেশ্বর তীরে তমালের ঘনছায়া। আঙিনাতে যে রয়েছে অপেক্ষা করি, তার পরনে ঢাকার শাড়ি, কপালে সিঁদুর। খুব সুন্দর, দারুণ। আমি আর একটা আবৃত্তি শর্মিলাদিকে বলবো করার জন্য। প্রাণ আবৃত্তিটা উনি করবেন, ওনার জন্য একটা জোরে হাততালি হয়ে যাক। প্রাণ, রবীন্দ্রনাথ ঠাকুরের প্রাণ। মরিতে চাহি না আমি সুন্দর ভুবনে, মানবের মাঝে আমি বাঁচিবারে চাই। এই সূর্য করে পুষ্পিত কাননে জীবন্ত হৃদয় যদি স্থান পায়, ধরাই পাদের খেলা চিরতরঙ্গিত, বিরহে মিলন কত অসময়, মানবের সুখে দুঃখে কাটিয়া সঙ্গীত। যদি গো রচিতে পারি অমর আলোয়, তা যদি না পারি তোমাদের মাঝখানে দেহ স্থান, তা যদি না রচিতে পারি অমর আলোয়, তাও যদি তোমাদের মাঝখানে রবি যেন থাই। তোমরা তুলিবে বলে সকাল বিকাল নব নব সঙ্গীতের কুসুম ফোটায়, হাসি মুখে নিও ফুল, তারপরে হাই ফেলে দিও ফুল, সে ফুল যদি শোকায়। নমস্কার। একটু ভুল হয়েছে। খুব সুন্দর, ওনার জন্য একটা জোরে হাততালি হয়ে যাক। খুব সুন্দর আবৃত্তি উনি শোনালেন। এরপর
বর্ণে গন্ধে ছন্দে গীতিতে স্টেজ মাতাতে আসছে দীপা ও মিতা। ওদের জন্য একটা জোরে হাততালি হয়ে যাক। সুন্দর দারুণ সত্যি ছন্দে গীতিতে আমাদের প্রাণ ভরিয়ে দিয়ে গেল। আমরা আমাদের অনুষ্ঠানের প্রায় শেষের দিকে চলে এসেছি। আপনারা আরেকটু অপেক্ষা করুন, আমাদের জন্য আরো চমক অপেক্ষা করছে, আরো সুন্দর সুন্দর প্রোগ্রাম অপেক্ষা করছে। দেখেছিলে চোখের বাহিরে চোখের আলোয় দেখেছিলে চোখের বাহিরে অন্তরে আজ দেখবো যখন খুব সুন্দর গান গিয়ে শোনালো আমাদের ঝুমারি। এরপর লাইটম্যানকে আমি বলবো লাইটগুলো কিন্তু সাবধানে রাখবেন, কারণ দুটো হাওয়া আসছে আমাদের এবার, ভীষণ একটা বড় দুটো হাওয়া আমাদের আসছে, অদ্রিজা এবং আকাঙ্ক্ষা। তোমরা মঞ্চে চলে এসো। হাওয়া হাওয়াই বিজলি গিরানি, ওদের জন্য একটা জোরে হাততালি হয়ে যাক। They can't believe I gotta choose me. Sit with the wrong, but I'm done with the last nobody for nothing. I'm an independent, even for the savage. Come on, come on.
যে হাওয়া এসেছিল সত্যি জমিয়ে দিয়ে গেল, একদম মঞ্চ ফাটিয়ে দিচ্ছে। ওদের জন্য আরেকবার জোরে হাততালি হোক। আমি সেই মেয়ে শোনার পর আর একটা আবৃত্তি না শুনে আর পারলাম না। মঞ্জুশ্রী দেব মহাশয়কে আমি মঞ্চে আসার জন্য অনুরোধ করব আর একটা আবৃত্তি করার জন্য, এবং আবৃত্তির নাম যেতে যেতে। ওনার জন্য একটা জোরে হাততালি হয়ে যাক। কবি সুভাষ মুখোপাধ্যায় যেতে যেতে, তারপর যেতে 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 এক নদীর সঙ্গে দেখা, পায়ে তার ঘুঙুর বাঁধা, পরনে উড়ুর ঢেউয়ে নীল ঘাটরা। সে নদীর দুদিকে দুটো মুখ, এক মুখে সে আমাকে আসছি বলে দাঁড় করিয়ে রেখে অন্য মুখে ছুটতে ছুটতে চলে গেল। আর যেতে যেতে বুঝিয়ে দিল আমি অমনি করে আসি, অমনি করেই যাই। আমি থেকেও নেই, না থেকেও আমার কাজের উপর হাত রাখল সময়। তারপর কানের কাছে ফিসফিস করে বলল, দেখলে কাণ্ডটা দেখলে, আমি কিন্তু কখনো তোমাকে ছেড়ে থাকি না। তার কথা শুনে হাতের মুঠোটা খুললাম, তার রাত্রের বাসি ফুলগুলো সত্যি শুকিয়ে কাঠ হয়ে গেছে। গল্পটার কোনো মাথা বন্ধ নেই বলে পুরো ধারীদের একেবারেই ভালো লাগলো না। আর তাছাড়া গল্পটা বানানো পাঁচতলা উঠে তাই তাড়াতাড়ি আবার আরম্ভ করলাম। তারপর যেতে 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 দেখি বনের মধ্যে প্রকাণ্ড এক শব্দ, সেখানে হাঁকা পড়ছে বাড়ি, আর সিঁড়িগুলো সব যেন স্বর্গে উঠে গেছে। তারই একটাতে দেখি চুল এলো করে বসে আছে এক পরমা সুন্দরী রাজকন্যা। লোকগুলো চোখ চকচক করে উঠল, তাদের চোখে চোখ রেখে আমি বলতে লাগলাম। তারপর সেই রাজকন্যা আমার আঙুলে আঙুল জড়ালো। আমি আস্তে আস্তে বললাম, তুমি আশা, তুমি আমার জীবন। শুনে সে বলল, এতদিন তোমার জন্যই হাঁ করে বসে আছি। বুড়োধারীরা আগ্রহে উঠে বসে জিজ্ঞেস করলো, তারপর? ব্যাপারটা তাদের মাথায় যাতে ঢোকে তার জন্য ধোঁয়ায় ধোঁয়াকার হয়ে মিলিয়ে যেতে যেতে আমি বললাম, তারপর কি বলবো, সেই রাক্ষসী আমাকে খেলো। নমস্কার। হাততালি কিন্তু জোর কমে যাচ্ছে। এত সুন্দর একটা আবৃত্তি আমাদের শোনালো, আর একটু জোরে হাততালি হবে না? আর একটু জোরে হাততালি হয়ে যাক। এরপর উড়ন্ত কোনো পাখি আসছে, স্টেজকে উড়িয়ে দেবে। খুব সাবধান। উড়ি উড়ি যায় গানে নৃত্য করতে আসছে। মোম, তনিমা, দীপা, তনুজা ও সোনাই, আমি মঞ্চে আসার জন্য ওদের অনুরোধ করব। ওদের জন্য একটা জোরে হাততালি হয়ে যাক।
पर्दा कोई बिराजेगा कोई भी कठिनाई हो या कोई हो मजबूरी मेरी मेरी कभी पल हो नहीं दूरी माथे से टूटी है कदम जुड़ी जुड़ी जाए उड़ी उड़ी जाए उड़ी उड़ी जाए दिल की पतंग देखो उड़ी उड़ी जाए उड़ी उड़ी जाए उड़ी उड़ी जाए दिल की पतंग देखो उड़ी उड़ी जाए উফ, উড়ে গেল না ঝড়ে মানে কাঁপিয়ে দিল বুঝতে পারলাম না। ভাগ্যিস স্টেজটা একটু শক্ত হয়েছিল, না হলে খুব যাক, খুব সুন্দর হয়েছে। ওদের জন্য একটা জোরে হাততালি হোক। এর পরবর্তী অনুষ্ঠান আদিত্য ঘোষাল মহাশয়কে আমি মঞ্চে আসার জন্য অনুরোধ করব। ওনার আরেকটা স্বরচিত কবিতা উনি পাঠ করবেন। ওনার জন্য একটা জোরে হাততালি হয়ে যাক। আমি আর একটা কবিতা বলার সুযোগ পেয়েছি, নিজের লেখা। আমি কাশ্মীর সম্পর্কে লিখেছি। আমি আমার কবিতা পাঠ করে শোনাচ্ছি। যদি কিছু আরো ভুল ত্রুটি হয়ে থাকে আপনারা ক্ষমা করে দেবেন। ভূস্বর্গ কাশ্মীর। কাশ্মীর নাকি ভূস্বর্গ, পর্যটনের স্থান। তবে কেন হলো 26 জন হিংসার বলিদান? এ যেন কেমন তর সন্ত্রাসের সমন। ভারত দেবে যোগ্য জবাব, করবে ওদের দমন। স্বামী পুত্র স্বজন হারা 26টা পরিবার, হচ্ছে মানুষ দিশে হারা, বিরুদ্ধে হিংসার। রক্তে রাঙা ভূস্বর্গ, স্বামী হারা পরিজন, কপিন ভরা দেহের পাশে বক্ষ বিদারী রোদন। নির্বাক স্ত্রী স্তব্ধ বসে নিখোঁজ স্বামীর পাশে। এ হেন দাম্পত্য জীবন কবু কাহারও নাহি আসে। সন্ত্রাস আর ধর্মান্ধতায় হচ্ছে দেশের ক্ষতি, মূল্য দিচ্ছে জনসাধারণ রুদ্র প্রগতি। একত্রিত হও সকলে জাগুন হে ভারতবাসী, সময় এসেছে প্রতিশোধের, হইও না উদাসী। সজাগ হও প্রতিটি মানুষ, চোখ রাখো চারিধার, কাঁধে কাঁধে রেখে করবো লড়াই, হবই আহার পার। বাহু শক্ত গরম রক্ত, মনে আলো জোর, নতুন আলোয় ফুল ফুটবে, আসবে নতুন ভোর। নমস্কার। খুব সুন্দর, উনি দারুণ একটা স্বরচিত কবিতা পাঠ করে আমাদের শোনালেন, এবং যেটা সম্পর্কে শোনালেন সেটাও ভীষণ আমাদের দেশের জন্য একটা তাৎপর্যপূর্ণ মেসেজ। ওনার জন্য একটা জোরে হাততালি হয়ে যাক। এরপর আমরা একদম শেষের দিকেই চলে এসেছি প্রোগ্রামের, আর দু একটা প্রোগ্রাম আমরা শেষ পর্বে চলে এসেছি। এরপর আমরা একটা মা মেয়ের সন্ধিক্ষণ দেখব, শুভেচ্ছা এবং দীপাদি। छेड़ा मन का जलन, छलकाई मधुशाला।
খুব সুন্দর মা মেয়ের এক সন্ধিক্ষণ আমরা দেখলাম। সত্যি এখানে প্রোগ্রামে উৎসাহ পাওয়ার মতনই প্রোগ্রাম। খুব সুন্দর একটা সন্ধিক্ষণ আমরা দেখলাম। এরপর আমরা আরেকটা মা মেয়ের সন্ধিক্ষণ দেখে নেব। ইয়ে সখী, সোনাই আর আকাঙ্ক্ষা, আমরা ওদেরকে মঞ্চে আসার জন্য অনুরোধ করব। খুব সুন্দর, খুব সুন্দর। আজকের যে অনুষ্ঠান আপনারা দেখছেন, পুরো পরিচালনা বলতে পারেন বা সবাইকে জড়ো করা, প্রোগ্রাম অ্যারেঞ্জ করা, সবটাই সোনাইদির কৃতিত্ব। ওনার জন্য একটা জোরে হাততালি না হলেই নয়। পুরো অনুষ্ঠানে একদম অ্যারেঞ্জ করা, সবাইকে জড়ো করা। আর একটা কথা বলি, যত নাচ আপনারা দেখলেন সমস্তটাই পরিচালনা করেছে সোনাইদি। আর একটা জোরে হাততালি হয়ে যাক। আমি সোনাইদিকে ছোট্ট কিছু বলার জন্য অনুরোধ করবো, একটু ধন্যবাদ। এইটুকুতে চলবে না। জোরে হাততালি হয়ে যাক, একটু জোরে হাততালি হয়ে যাক। খুব সুন্দর, খুব সুন্দর। আরেকটা চমক আমাদের জন্য ওয়েট করছে। লাস্ট একটা ডান্স, রপ্তা রপ্তা। আমি রপ্তা রপ্তা টিমকে অনুরোধ করবো মঞ্চে চলে আসার জন্য। অসংখ্য ধন্যবাদ এতটুকু বিশুদ্ধ পাওয়ার জন্য, অসংখ্য ধন্যবাদ। তো আমি আমাদের রপ্তা রপ্তা টিমকে ডেকে নিচ্ছি মঞ্চে। সোনাই, তনিমা, দীপা, কমিতা, ওদের জন্য একটা জোরে হাততালি হয়ে যাবে। प्यार बिना चैन कहाँ रे, प्यार बिना चैन कहाँ रे, सोना नहीं चांदी नहीं यार तो मिला, अरे प्यार कर ले। मैंने ऐसा तो नहीं कहा था। सोना बाबा सोना सोना बाबा सोना 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 ओ मेरे सोना 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 दे देंगे जान जुदा मत होना तेरे तुझे मैं जाना वो तो सोना जुदा मत होना ओ मेरे सोना 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 सारा देखो आप तेरी लड़ी है
হ্যালো, দারুণ দারুণ দারুণ, একদম মাতিয়ে দিয়ে গেল। এরপর আমি অমিতাকে স্টেজে আসার জন্য অনুরোধ করব। চলে এসেছি অমিতাকে অনেকক্ষণ অপেক্ষা করানোর জন্য, সরি। অমিতাকে এবার একটা গান করতেই হবে। অমিতার গান আমরা এর আগেও শুনেছি, ভালো গান করে, সেই সুযোগটা ওই জন্য হাতছাড়া করলাম না। আমরা পুরো অনুষ্ঠানের শেষ পর্বে চলে এসেছি। অসংখ্য ধন্যবাদ আমাকে শেষ বেলাতেও সুযোগ করে দেওয়ার জন্য। মানে অ্যাকচুয়ালি সত্যি দারুণ দারুণ, এরা দারুণ প্রোগ্রাম করেছে। আমি তো টুকটাক প্রোগ্রামে থাকি, দেখি, দারুণ দারুণ, এক্সেলেন্ট। আর এই যে ক্যাপ্টেন, মেনি মেনি থ্যাংকস ক্যাপ্টেনকে। লা 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 লা।
স্টেজে আসতে হবে সবাই।